আল্লাহ ওয়াদা করেছেন আমার নবীর সাথে। এই জন্য উম্মত এত ফাফের পরেও, এত গুনার পরেও, এত জিনার পরেও, এত সুদের পরেও, এত ঘুষের পরেও, এত পাপের পরেও আল্লাহ আমাদের উপরে গজব দেয় না, একমাত্র কারণ হলো আল্লাহ নিজে ওয়াদা করেছেন বন্ধুর সাথে, বন্ধু আপনার উম্মতের আমি মারব না, কষ্ট দিব না, তবে যখন সীমানা লঙ্ঘন হয়ে যাবে মাঝে মাঝে কিছু শায়েস্তা করব। সুবহানাল্লাহ। মোহাম্মদ কমলে ওয়ালা রে আমার বউকে আয় আল্লাহ 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 আয় মোহাম্মদ মদিনা ওয়ালা রে আমার বউকে আয় আল্লাহ আল্লাহ ডাকে রে তোর এই গোলাম ডাকে রে তোর কৃত দাসে শান্তি দাও নবী কলি যায় হায় হায় শান্তি দাও নবী কলি যায় আয় মোহাম্মদ কমলে ওয়ালা রে আমার বউকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি কণ্ঠে লইয়া ভিক্ষার ঝোলে কণ্ঠে লইয়া ভিক্ষার ঝোলে বাস করে গাছের তলায় আয় মোহাম্মদ কমলে ওয়ালা রে আমার বউকে আয় আল্লাহ 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 চাঁদ শহর যার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী চাইছে তারা পুলছে রে দিতে গলায় আয় মোহাম্মদ কমলে ওয়ালা রে আমার বউকে আয় আল্লাহ 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 বহল রে মন আল্লাহ আল্লাহ জপ রে মন আল্লাহ কর জপনা আল্লাহর নামটি না জপিলে দিলের গুনাহ যাবে না আল্লাহ 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 বহল রে মন আল্লাহ আল্লাহ জপ রে মন আল্লাহ কর জপনা আল্লাহর নামটি না জপিলে দিলের গুনাহ যাবে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর প্রেম ভালোবাসা, সুবহানাল্লাহ, আরেকটু আস্তে কোন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের সব থেকে উত্তম চরিত্র
যদি তোমরা দেখতে চাও, পেতে চাও, অনুসরণ অনুকরণ করতে চাও, তাহলে আমার নবীকে অনুসরণ করবে। কাকে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর চরিত্র হচ্ছে সব থেকে উত্তম। নবীর চরিত্রের মতো উত্তম আর একটা চরিত্র পৃথিবীর জমিনে, জবান খুলে বলেন, আছে নাকি? এজন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, ও মা আয়েশা সিদ্দিকা, আপনি বলেন তো আমার রাসূলের চরিত্র কেমন? মা আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, গোটা কোরআনটাই হচ্ছে আমার নবীর চরিত্র। কোরআন কি পবিত্র না অপবিত্র? কোরআন যেমন পবিত্র, আমার নবীর চরিত্র তেমন। এটা উম্মতে মুহাম্মদী মনে রাখতে হবে। এজন্য আমার নবী বলেছেন, উম্মত, অন্ধকার রাতের আধারে দিনের আলোতে যখনই আমার কাছে যা পাও, যা দেখতে পাও, সব কিছু প্রকাশ করে দাও। মারহাবা বলেন। আরে আজ পর্যন্ত পৃথিবীর কোন নেতা এই কথা বলেছে? কথা বলে না। বলছে? নেতারও বলবে সাবধান, আমার কাছে রাতের বেলা যা দেখবি এগুলি মানুষের কাছে প্রকাশ করা যাবে না। কিন্তু আমার নবী কেমন নেতা, কেমন নবী, যিনি বলেছেন রাতের আধারে সূর্যের আলোতে যা কিছু আমার থেকে দেখতে পাও, শুনতে পাও, বুঝতে পাও, সব কিছু তোমরা প্রকাশ করে দাও। এজন্যই তো আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আমার বন্ধুর চরিত্রের মতো আর চরিত্র মানুষ তো দূরের কথা, কোন পয়গম্বরকেও আমি আল্লাহ আর দান করি নাই। 1,24,000 পয়গম্বরের যত মুজিজা আছে, চরিত্রের যত ভালো চরিত্র আছে, সব চরিত্রগুলি দিয়ে আমার নবীকে আল্লাহ সাজিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা ওই নবীর উম্মত হয়েছি। আর এই নবী বলেছেন, উম্মত, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আমার সুন্নাত, আরেকটা হলো কোরআন। সুবহানাল্লাহ, আস্তে কোন, আওয়াজ দিয়ে বলেন, আমার নবী কি বলেছেন? দুইটা জিনিস। কয়টা? জবান খুলে বলেন, কয়টা? একটা হলো সুন্নাহ, আরেকটা হলো কি? কোরআন। একটা হলো সুন্নাহ, আরেকটা হলো কোরআন। এজন্য আমার নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। যারা আমার সুন্নাতকে মহব্বত করলো তারা যেন আমি রাসূলকে মহব্বত করলো। আজকে আমাদের মহব্বতের ধরন তো পাল্টে গেছে, কথা কয় না? আজকের মহব্বতের ধরন হলো আমি নামাজ পড়ি না, আমি কিন্তু আশিকে রাসূল। আজকের মহব্বতের ধরন হলো আমি রোজা রাখি না, আমি আশিকে রাসূল। আজকের মহব্বতের ধরন হলো আমি সুদ খাই, আমি আশিকে রাসূল। আমি ঘুষ খাই, আমি আশিকে রাসূল। আজকে আমরা হচ্ছে এরকম আশিকে রাসূল, কথা কয় না? না মিথ্যা কথা বললাম? অথচ আমার নবী বলেছেন, যারা আমার প্রকৃত উম্মত, উম্মতের জন্য নবীর কত মায়া, নবীর কত মায়া উম্মতের জন্য। দেখেন, আমার আল্লাহ নবীকে শোনাচ্ছেন 7টা দোজখের কথা। 6টা পর্যন্ত জিব্রাইল বর্ণনা করলেন, 7টার মধ্যে গিয়ে থেমে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল, জিব্রাইল রে 7টার কথা বর্ণনা করো। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 7 নাম্বার দোজখের কথা বলতে গেলে আপনার কান্না চলে আসবে। আমার নবীকে জিব্রাইল বললেন কান্না চলে আসবে, কথার সাথে আমার নবী কান্দা চলে আসলেন। ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, কেন আমি কাঁদবো? বলে, ইয়া রাসূলুল্লাহ, 7 নাম্বার দোজখটার মধ্যে আপনার উম্মতেরা থাকবে গো নবী।
আপনি নবী উম্মতের কথা শুনলে সহ্য করতে পারবেন না। আমার নবীর চোখের পানি ধানি মুবারক বেসে যাচ্ছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলি, জিব্রাইল রে, আমার বন্ধুরে বলে দে, বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না। বন্ধু উম্মতের পাগল, উম্মতের জন্য কান্দে, আমি আল্লাহ বন্ধুর কান্না সহ্য করতে পারি না। বন্ধুরে বলে দে, আমি আল্লাহ বন্ধুর উম্মতের গুনাহ মাফ করে দেব। আমার নবী বলে, আল্লাহ কখন মাফ করবা? আল্লাহ বলেন, জিব্রাইল আমার বন্ধুরে বলে দে, বন্ধুর উম্মতের মরণের 1 বছর আগে যদি তওবা করে মাফ করে দেব। আমার নবী কয়, না না আল্লাহ গো, আমার উম্মত তো 1 বছর কখন হবে বুঝবেই না, ঠিক কিনা? নবীর কান্না থামে না। আমার আল্লাহ কয়, যান কান্না থামান, 1 মাস আগেও যদি, মরণের 1 মাস আগেও যদি তওবা করে মাফ করে দেব। নবীর কান্না থামে না। আমার আল্লাহ বলে, জিব্রাইল বন্ধুরে বলে দে, 1 সপ্তাহ আগেও যদি তওবা করে আমি আল্লাহ মাফ করে দেব। আমার নবীর কান্না থামে না। আমার আল্লাহ কয়, জিব্রাইল বন্ধুরে বলে দে, 24 ঘন্টা, মরণের 24 ঘন্টা আগেও যদি তওবা করে মাফ করে দেব। আমার নবীর কান্না থামে না। আমার নবী কয়, জিব্রাইল রে, 24 ঘন্টা অনেক বড় লম্বা সময়, আমার উম্মত বুঝবে না, আমার উম্মত কখন মরে যাবে। আমার আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, এবার কান্নাটা থামান। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার উম্মতের মরণের সময় যখন হয়ে যাবে, গলার মধ্যে যখন গেরগেরি শুরু হয়ে যাবে, রুটা যখন গলার মধ্যে চলে আসবে, তখনও যদি আপনার উম্মত আমার কাছে মাফ চায়, আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। নবী কেমন নবী, ওই নবীর উম্মত হয়ে বসে আছেন। আল্লাহু আকবার কন্যা। ও যুবক, নবী কান্দে তোমার জন্য এখনো মদিনায়। কান্দে না? কান্দে নেই? নবী তোমার জন্য এখনো মদিনায় কান্দে। জিজ্ঞাসা করো যাদের চক্ষু আছে, তারা এখনো মদিনায় গেলে দেখে রে, আমার নবী রওজা মোবারকে এখনো রব্বি হাবলি উম্মতি বলে। যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, 3 দিনের উপবাস, আমার নবী, ঘরে কোনো খাবার নাই। মা আয়েশা সিদ্দিকা বলে, ঘরের মধ্যে একটু তৈল ছিল না, যদি তৈল ছিল তৈল খেয়ে আমি ক্ষুধাটা নিবারণ করতাম। এই অবস্থায় আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হবে। উম্মত, তখন উম্মত তোমারে ভুলে না, তখনও উম্মতের কথা আমার নবী ভুলে যায় না। যখন আজরাইল আসছে জান কবজ করার সময়, আজরাইলকে প্রশ্ন করে, আজরাইল রে, আমার জান কবজ করে নিবা, আমি চলে যাব, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি জানতে চাই আমার উম্মতের কি অবস্থা হবে রে জিবরাইল, আমার উম্মতের কি অবস্থা হবে আজরাইল, আমার আল্লাহকে আগে ফায়সালা করার জন্য বলো, আমি চলে যাব, আমার উম্মতগুলির অবস্থা কি হবে। আমার আল্লাহ বলে দিলেন, বন্ধু, আমি আল্লাহ নিজে ওয়াদা দিলাম, আপনার উম্মতগুলি আমি আমার কুদরতি হাতে উঠাইয়া রাখব। আল্লাহ ওয়াদা করেছেন আমার নবীর সাথে। এই জন্য মত এত ফাফের পরেও, এত গুনার পরেও, এত জিনার পরেও, এত সুদের পরেও, এত ঘুষের পরেও, এত পাপের পরেও আল্লাহ আমাদের উপরে গজব দেয় না। একমাত্র কারণ হলো আল্লাহ নিজে ওয়াদা করেছেন বন্ধুর সাথে, বন্ধু আপনার উম্মতের আমি মারব না, কষ্ট দিব না, তবে যখন সীমানা লঙ্ঘন হয়ে যাবে মাঝে মাঝে কিছু শায়েস্তা করব। সুবহানাল্লাহ। বাবা ছেলেরে কি করে না শায়েস্তা? কিন্তু না হয় আমরা যেই পাপে লিপ্ত, ইতিহাস পড়ে দেখো মুসলমান, শুধু মাপে কম দিছে, এই জন্য আল্লাহ একটা জাতিকে ধ্বংস করে দিছে। কথা বলে না কেন? পুরুষে পুরুষে জিনা করছে, আল্লাহ একটা জাতিকে সমূলে মাটির নিচে চাপা দিয়া ধ্বংস করে দিছে। এরপরে মিথ্যা কথার জন্য একটা জাতিকে ধ্বংস করে দিছে। আর আমরা কি মিথ্যা কথা কম কই? কথা কয় না। আমরা কি মিথ্যা কথা কম কই? আমরা কি মাফে কম দেই? কথা কয় না। যত পারি দেওয়ার সময় প্রতি কেজি 800 গ্রাম, নেওয়ার সময় প্রতি কেজি 1200 গ্রাম। কথা কয় না। আসেনি? সুদের জন্য আল্লাহ
সুদখোরকে আল্লাহ একেবারে অপছন্দ করে, কিন্তু নবীর উম্মত তো সুদ খায়, সুদের লেনদেন করে। আল্লাহ গজব দিচ্ছে না এজন্য, কারণ আমার আল্লাহর সাথে আমার নবীর সাথে ওয়াদা আছে। সুবহানাল্লাহ। কি আছে? ওয়াদা আছে। এজন্য আমার আল্লাহ আমাদের উপরে গজব দেয় না। এজন্য বলি যুবক, নবী তোমার জন্য দুনিয়াতেও কেঁদেছে, এখনো রওজা মুবারকে কাঁদতেছে। আমার নবী যখন কবর মুবারক থেকে, রওজা মুবারক থেকে যখন উঠবে কিয়ামতের ময়দানে, তখনও নবী কাঁদবে। সর্বপ্রথম আমার আল্লাহ জিবরাইলকে বানাইয়া, ইসরাফিলকে বানাইয়া পুনরায় আবার তাদেরকে পুনরুজ্জীবিত করে তাদেরকে পাঠাবে, আমার বন্ধুরে এবার আমার সালাম দিয়ে আমার বন্ধুরে ময়দানে মাহশারে নিয়ে আসো। সবার আগে আমার নবীর রওজা মুবারকের মধ্যে যাবে। পৃথিবীটা কিতাবে আসছে এমন উলটপালট হবে, আমার নবীর রওজা মুবারক কোথায়? আমার নবীর রওজা মুবারকের খোঁজ পর্যন্ত জিবরাইল পাবে না। জিবরাইল আরজ করবে, ইয়া রাসূলুল্লাহ, তোমার বন্ধুর রওজা কোথায়? আমি তো ঠিক পাচ্ছি না, আমি তো সব ভুলে গেছি, সব উলটপালট হয়ে গেছে। আল্লাহ বলবে, যেখান থেকে নূর বের হচ্ছে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ। যেখান থেকে আমার নবীর রওজা মুবারক থেকে নূর বের হবে, নূর নূর বের হচ্ছে। তাকিয়ে দেখো জিবরাইল, ওখানে আমার বন্ধু শুয়ে আছে। সুবহানাল্লাহ। জিবরাইল এসে আমার নবীকে উঠাবে কবর মুবারক থেকে, রওজা মুবারক থেকে। উঠানোর সঙ্গে সঙ্গেই আমার নবীর চোখের মধ্যে পানি চলে আসবে। ডাক দিয়ে বলবে, রে জিবরাইল, ময়দান খালি কেন? আমার উম্মত গুলি কোথায়? জিবরাইল সান্ত্বনা দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কোন উম্মতকে এখনো উঠানো হয় নাই, কোন নবীদেরকেও এখনো উঠানো হয় নাই, শুধু আপনাকে সর্বপ্রথম উঠানো হয়েছে। আমার নবীকে জিবরাইল, তুমি কি আমাকে মিথ্যা সান্ত্বনা দিতেছ? না, আমার উম্মতেরে আমার আল্লাহ বিচার করে জাহান্নামে পাঠাইয়া দিচ্ছে। আমার নবী কয়, আমার উম্মতকে দেখাও। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বাস করেন, আপনি আমাকে বিশ্বাস করেন, এখনো কোন উম্মত উঠে নাই, কোন নবীরা উঠে নাই। এরপরও আমার নবীর কান্না থামবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, আমার বন্ধুর জন্য যে চেয়ারটা বানায় রাখছি মাকামে মাহমুদ, আমার বন্ধুরে মাকামে মাহমুদটা দেখা, মাকামে মাহমুদের মধ্যে বসতে কো। আমি আল্লাহ কিছুক্ষণের মধ্যে বিচারও আরম্ভ করব, বন্ধুর উম্মতেরও বন্ধুর সামনে হাজির করব। সুবহানাল্লাহ। বন্ধুরে বসতে কো। আমরা বলি না, বাড়িতে যখন মেহমান আসে, বসেন, কথা বলে না কেন? বলি কি বলি না? আল্লাহ বলবে, মাকামে মাহমুদে বন্ধুরে বসা। আর বন্ধুর উম্মত গুলিরে ডাক দে, ইসরাফিল, আমি বিচারের কাঠগড়ায় বসতেছি, বিচার শুরু হবে। আমার নবী বলবে, আল্লাহ, চেয়ারের পায়া এইভাবে মাকামে মাহমুদের পায়ার মধ্যে ধরে বলবে, আল্লাহ, আমি বসবো না। আল্লাহ বলবে, বন্ধু কেন? চেয়ার তো আপনার জন্য, মুসার জন্য তো রাখি নাই, ঈসার জন্য তো রাখি নাই, দাউদের জন্য তো রাখি নাই, ইব্রাহিমের জন্য তো রাখি নাই, আদমের জন্য তো রাখি নাই, 1,24,000 পয়গম্বরের জন্য তো চেয়ার রাখি নাই, মাকামে মাহমুদ রাখি নাই, আপনার জন্য রেখেছি, আপনি বসেন। বলে, আমি বসবো না। আমি যদি বসি, আমার উম্মতের হাউজে কাউসার পান করাবে কে? ও আল্লাহ, আমি যদি বসি, জাহান্নামের দরজার মধ্যে থাকবে কে? আমি যদি এখানে বসে থাকি, পুলসিরাতের গোড়ার মধ্যে থাকবে কে? আমি আমার উম্মতের ওয়াদা দিয়েছি, একটা উম্মত জাহান্নামে যেতে দেব না। আমি মিজানের পাল্লায় যাব, আমি পুলসিরাতের গোড়ায় যাব, আমি মিজানের কাছে যাব, আমি হাউজে কাউসারের কাছে যাব। আমার এখন বসার সময় না, আপনি আগে আমার উম্মতকে আমার সামনে হাজির করেন। ও যুবক, সেই উম্মত আজকে নবীকে চিনে না। নবীর মান, মর্যাদা, ইজ্জত সবকিছু আমরা নষ্ট করে দিয়েছি। কথা কয় না কেন? নষ্ট করে দিয়েছি না? সব নষ্ট করে দিয়েছি। আজকে আমরা নবীকে শুধু ভালোবাসি মুখ দিয়া, আমি নবীকে খুব ভালোবাসি, কিন্তু ফজরের টাইমে, নামাজের টাইমে মসজিদ খালি। কথা কয় না? কি ভালোবাসা! মসজিদ কথা কন না কে? শরম লাগে নাকি? তো ভালোবাসার প্রকাশ কোথায়? ভালোবাসার প্রকাশ তো তখন হবে যখন মসজিদ কানায় কানায় ভরপুর হবে। কথা বলে না কেন? ভালোবাসার প্রকাশ তখন হবে যখন আপনার মুখে দাড়ি থাকবে। ভালোবাসার
আপনার প্রকাশ তখন হবে যখন আপনি মিথ্যা কথা বলবেন না। ভালোবাসার প্রকাশ তখন হবে যখন আপনি তাহাজ্জুদ গুজার হবেন। ভালোবাসার প্রকাশ তখন হবে যখন আপনার লেবাসটা আমার নবীর লেবাসের সাথে মিলবে। ভালোবাসার প্রকাশ তখন হবে যখন আপনি নবী যেভাবে ব্যবসা করেছে আপনি ওইভাবে করবেন। ভালোবাসার প্রকাশ তখন হবে যখন নবী যেইভাবে রাষ্ট্র চালিয়েছে আপনি ওইভাবে চালিয়েছেন। ভালোবাসার প্রকাশ তখন হবে যখন আপনি নবী যেইভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন আপনি এইভাবে করবেন। এটার নাম হলো ভালোবাসা। কথা বলে না কেন? তা আপনার সাথে নবীর সাথে কোনো মিল, তা আপনি খালি খালি 2 নম্বর ভালোবাসা নিয়ে ঘুরতেছেন। এই 2 নম্বর ভালোবাসা নিয়ে পার পাওয়া, কথা বলে না, পার পাওয়া কিয়ামতের ময়দানে রাসূল বলবে সোহকান সোহকান। আপনার মাঝে যখন নামাজই দেখা যাবে না, নামাজ, আমার নবী বলেছেন উম্মত ভয় নাই, আমি প্রত্যেকটা উম্মতকে বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে যাব। সাহাবারা কন ইয়া রাসূলুল্লাহ, সেখানে 1,24,000 পয়গম্বরের উম্মত থাকবে, আপনার উম্মতগুলি চিনবেন কিভাবে? আমার নবী কয় আমার উম্মতই থাকবে আলাদা। ইয়া রাসূলুল্লাহ কেমন আলাদা? কয় আমার উম্মতের কপাল থেকে নূর বের হবে। আরো জোরে বলেন, আমার উম্মতের হাত থেকে নূর বের হবে, নূর। ও যুবক, উম্মতে মুহাম্মদী যদি হতে চাও দেখো কাকে বলে উম্মতে মুহাম্মদী। আমার নবী কয় আমার উম্মতের পা থেকে নূর বের হবে। ইয়া রাসূলুল্লাহ কেন? কয় তারা যে 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে ওযু করেছে, ওযুর অত্ত প্রত্যঙ্গগুলি থেকে নূর বের হবে। আমি এগুলি দেখে 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 হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। আর আমার আল্লাহ কয় বন্ধু আপনি যার পাশে যেয়ে দাঁড়াইবেন তাকে মাফ করে দেব, যার হাতে ধরবেন তাকে মাফ করে দিব, যার দিকে ইঙ্গিত করবেন তাকে মাফ করে দিব। এবার আপনারা বলেন তাহলে প্রকৃত উম্মত হইতে হইলে নামাজের দরকার আছে কি নাই? আমার নবী সেদিন বলবো উম্মত যা করছো তো করছো, অন্তত নামাজটাও যদি পড়তে। ও যুবক, আমি আর তুমি তো জানি না কখন আমাদের মরণ হয়ে যাবে, মৃত্যু কখন আসবে, এটা কি আমাদের জানা আছে? এই জন্য সর্বক্ষণ আমরা ইস্তেগফার করা দরকার। কথা বলে না কেন? জানি না আমার কথাগুলি আপনাদের অন্তরের মধ্যে কতটুকু হিট করবে, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের অন্তরে একটু হিট করানোর জন্য, একটু বোঝার জন্য যে আমরা কোন নবীর উম্মত। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা নবুয়তি বাদ দিয়ে দিতে চাইছে যে আমার নবুয়তি দরকার নেই, এই নবীর উম্মত করে দেন। ও নবীরা কেন? কয় কেন জানো? যে এই নবীর উম্মত 1 রাকাত নামাজ পড়লে 10 রাকাতের সওয়াব। আরো জোরে, আরো জোরে। আমার আল্লাহরে আমার নবী প্রশ্ন করে, নবী গো, আল্লাহরে প্রশ্ন করে আমার নবী, আল্লাহ আমার উম্মতের যে হায়াত কম, তো আমার উম্মত তো ইবাদত করতে পারবে কম, এর মধ্যে 15 বছর থাকবে তার জীবনের বাহিরে। 15 বছরের আগে ফেরেশতারা কলম লেখে না, 15 বছর পরে যাইয়া কলম ধরে, কারণ 15 বছর পরে সে সাবালক। কথা বলে না কেন? এর মধ্যে বাকি আছে 50 বছর যদি বাঁকেন আপনি বাঁচেন, 15 বছর ছেড়ে দেন 35 বছর, এর মধ্যে রাত্র আর দিন, মনে করেন রাত্র 12 ঘন্টা, দিন। আমার নবী কয় উম্মত যেই 12 ঘন্টা ঘুমাইবে 12 ঘন্টা কোনো গুনাহ নাই, ছেড়ে দিন এখানে 15 বছর, আর আছে কয় বছর? কথা বলে না, আর আছে কয় বছর? 20 বছর। আমার নবী কয় উম্মত এই 20টা বছরের হিসাবটা যদি একটু ক্লোজ করতে পারো তাহলে তুমি জান্নাতে চলে যেতে পারবা। এরপরে আমার নবী কয় উম্মত 1 রাকাত পড়বা তো 10 রাকাতের সওয়াব। আরো জোরে কর না। আল্লাহ কয় বন্ধু 1 রাকাত পড়বে আপনার উম্মত 10 রাকাতের সওয়াব। আমার নবীকে একটু কম হয়ে গেল না? নবী কি কয়? আমার নবীর মনটা বড় বেজার। নবী কয় রাব্বুল আলামিন উম্মত তো গুনাহগার হবে, একটু কম হয়ে গেল। আল্লাহ কয় যান 1 রাকাতে 100 রাকাতের সওয়াব। মারহাবা। আমার নবী কয় এটাও কি হইল? এটাকে একটা হাদিয়া হইল? এটাকে একটা হাদিয়া হইল? আমার আল্লাহ একটা জিল কেনে দিয়ে কয় বন্ধু 700 গুণ বাড়াইয়া দিলাম। একবার আপনার উম্মত আল্লাহ কইব 700 বার বলা সব লিখে দেব। আমার নবী কয় মন মতো তো হইল না। আমার আল্লাহ কয় বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কি কয়? বিগাইরি হিসাব। আরবি বললাম বুঝেন না তো, যে বন্ধু আপনার উম্মত যদি একবার আল্লাহ কয় কত হিসাব যে কত সওয়াব যে আমার ফেরেশতারা লিখবে, এটা বিনা হিসাবে লিখবে।
এটার কোনো হিসাব আছে না? রমজান মাসে আপনি যে ইবাদত করবেন এটার কোনো হিসাব? এটা ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ লেখায় না। ফেরেশতারা লিখতে চাইলে লেখা থাম, এটা লেখা যাবে না, এটা বিগয়রি হিসাব। আমি আল্লাহ একবারে যত দেওয়ার দরকার, যত দিলে আমার বন্ধু খুশি হবে তত বন্ধুর উম্মতেরে দেব। কোন নবীর উম্মত হয়ে বসে আছে? এত সুযোগ পাওয়ার পরে যদি উম্মতে মুহাম্মদের যুবক নামাজটা পড়তে না পারো, একটু নবীর রঙে রঙিন হতে না পারো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি তুমি ধরতে না পারো, নবীর চরিত্রে যদি চরিত্রবান হতে না পারো, আর অন্তর থেকে মন থেকে ঠোঁট দিয়ে নয় নবীকে যদি ভালোবাসতে না পারো, কবরে যদি এই সমস্ত জিনিস নিয়ে যাইতে না পারো, ওই নবী যেই নবী তোমার জন্য এত কিছু গ্যারান্টি দিয়ে গেল, তুমি কি গ্যারান্টি নিয়ে কবরে যাইবা? একটু আমাকে বলো, একটু বিবেকের দরজাটা খুলে চিন্তা করো যে তুমি নবীর সামনে যাইয়া কিভাবে মুখটা দেখাইবা। কথা কি বুঝে আসছে? আমরা কি নবীর সামনে যাইতে হবে না? আওয়াজ দিয়ে বলেন না ভাই, যাইতে হবে না? তো নবীর সামনে যদি আমি যাইতে হয়, তাহলে নবীর সামনে অন্তত একটা কিছু নিয়ে তো যাইতে হবে। অন্তত সেই জিনিসটা জোগাড় করা দরকার না? অন্তত কিছু পারো আর না পারো, নামাজটা ঠিক মতো, কথা বলে না, নামাজটা ঠিক মতো পড়ো। আল্লাহ যাতে আমাদেরকে অন্তত নামাজটা ঠিক মতো পড়া, নবীর সুন্নাতগুলি মানার তৌফিক দান করে। সুন্নাত যারা মানে তারাই নবীরে ভালোবাসে, আর যারা নামাজ পড়ে না, সুন্নাত মানে না, তারা যতই বলে যে আমি নবীরে ভালোবাসি, এটা হইল ভুয়া ভালোবাসা। কথা বলে না, এটা কি ভালোবাসা? ভুয়া। এটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ যাতে আমাদেরকে সঠিক ভালোবাসার তৌফিক দান করে। প্রত্যেকে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা